বাপ্পি আছে না, বাপ্পির সাথে যখন রিলেশন করছে ওই টাইমে বাপ্পিকে তাবিজ করছে। তাবিজ করার পর ওর পিরিয়ড পর্যন্ত বাপ্পি রেখা হয়েছে। এতটা নিকৃষ্ট মনের মানুষ, যেই ছেলে আসে ওর বাপ মা, ওর ভাই আর ওর ভাবি ওর লগে রুমে পাঠায় দেয়। কেন পাঠায় দেয় বুঝেন না কিছু? কত কি দিব ওর মতো। তো আমি এআই দ্বারা ফেক ভিডিও মেকিং করে আমি তো, আমার তো এইটা নাই, আমার তো সুগার ড্যাডি নাই যে 15 লাখ টাকা দিয়ে একদিনের জন্য আমাকে ভাড়া করবে। ওর মতো তো এই রে ভাই, একটা মানুষ কত পরিমাণে জঘন্যতম খারাপ হলে এই কাজ করতে পারে। মিথিলা হয়তো বা না বললে হয়তো বা কেউ বিশ্বাসই করতো না। আখি নাকি নিজের পিরিয়ডের রক্ত তাবিজ করে খাইয়েছিল বাপ্পিকে নিজের করে পাওয়ার জন্য। ভাবা যায় এরকমও জঘন্য কাজ মানুষে করতে পারে। আখির মতো মেয়ে আবার, একে দেখে তো কিছুই বোঝা যায় না। ভাবা যায় ও অনেক ভালো, অনেক ইমোশনাল একটা মেয়ে, কিন্তু ভিতরে ভিতরে এতটা জঘন্য লেভেলের খারাপ হয়তো বা এই মিথিলার কথাগুলো না শুনলে বোঝাই যেত না। এখন তো আখির নতুন নতুন রূপ সবার সামনে চলে আসতেছে। একের পর এক মিথিলা বোম ব্রাস্ট করতেছে আখিকে নিয়ে। আখির পরিবার কতটা জঘন্য লেভেলের খারাপ এখন সবাই জেনে ফেলেছে। এখন শুধু আখির মুখে থুতু দিচ্ছে, বলছে এতটা নিম্ন স্তরের মানুষ, এজন্যই রাজা আখিকে ছেড়ে দিয়েছে। তা না হলে হয়তো বা রাজা তার সংসারেই রাখতো। ভাই ওদেরই তো দিন, এক একদিন এক একটা ছেলেরে খায়, এই করে সেই করে। মানে আমার মতো একটা মানুষের মানে এতটা জীবনে কোনো ব্যাড রেকর্ড নাই, জীবনে কারোর সাথে ঝামেলা করলাম না। আয়সা কি করলো এইসব। আরেকটা কথা, এবার সাথে আমার কিছু হয় না। ও আমার বোন, সারা জীবন থাকবে। বোনের সাথে কি কখনো বিচ্ছেদ হয়? হবে না। ও আছে ওর জায়গায়, আমি আছে আমার জায়গায়। আমি আসছি বেড়াইতে জাস্ট, ওর সাথে আমার কিছু হয় নাই। আর এই যে এবার সাথে রিলেশনের কথা কেন ছাড়াইছে জানেন? ফার্স্ট কথা, আমি গেটাপে চলি। সেকেন্ড কথা হইলো গিয়া যে এখন ওদের নির্দোষ প্রমাণ করতে হবে, এই জন্য। ছি ভাই, কার বেস্ট ফ্রেন্ড হিসাবে মানছি আমি? ছি। জানেন, নিজে চাকরি করে ওই টাকা দিয়ে আমি চলাইছি, নিজের চাকরি ছাড়ছি, নিজের বাপরে ত্যাগ করে ওর কাছে গিয়েছিলাম। কি করি নাই আমি ওর জন্য? ওর কি একবার মনে পড়ে এইসব কথা? এতটা নিকৃষ্ট কেমনে হয় একটা মানুষ? নিজের সবটা দিয়ে দিছি ওরে, নিজের সবটা।